এই যে উইন্ডোজ 10 এর মধ্যে দেখেন এটাতে ক্লিক করবেন, তাই না? ক্লিক করে আপনি শো অল, শো অলে ক্লিক করবেন। তারপরে এই যে মাইক্রোসফট অফিস, ঠিক আছে? এবার ক্লিক করবো, এখান থেকে ওয়ার্ড, হ্যাঁ বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে। দেখুন ওয়ার্ডের এই যে ডাব্লিউ, এক্সেল এর যে এক্স, এক্সেস এর এটা, পাওয়ার পয়েন্ট। আমরা শিখবো এই চারটাই শিখবো, হ্যাঁ। তো এর মধ্যে দরকার লাগবে আপনার অফিসটা, ওয়ার্ডটা আর হচ্ছে পাওয়ার পয়েন্ট, তিনটাই দরকার লাগবে, ঠিক আছে? তিনটাই দরকার লাগবে, যেমন এটা মাস্ট লাগবে, এটা লাগবে, এটা লাগবে, হ্যাঁ এটা আমি দেখাই দিব, ঠিক আছে? আজকে এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটা একটু দেখবো, হ্যাঁ। আমরা কিভাবে আনছি বুঝতে পারছেন? প্ল্যানটা এইভাবে নিয়ে আসবেন, স্টার্ট বাটন, এই যে ইন্টারফেসটা, এটা তো এটা নিয়ে পরিচিত মনে হয়, তাই না? পরিচিত। এখানে ট্যাব আছে 7টা, ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এডিটস। হোম ট্যাব থেকে এটা হচ্ছে স্টার্ট বাটন, অফিস বাটন, হ্যাঁ এটা অফিস বাটন। অফিস বাটন থেকে আমরা সেভ করবো, সেভের অপশন গুলো, এই যে অপশন, অফিস বাটন। আমি যদি আমার নামটা সর্বপ্রথম একটু লিখি, ঠিক আছে? এটা সেভ করবেন কিভাবে জানেন? কন্ট্রোল এস দিয়ে না, এছাড়া অপশন এখানে, এখান থেকে সেভ না, এভাবে করবো। আর কন্ট্রোল এস। তারপরে আমি যদি ডেস্কটপে রাখি কি করতে হবে? যদি ডেস্কটপে সেভ করি কি করতে হবে? আচ্ছা, ডেস্কটপে সেভ করলে এই যে ডেস্কটপটা দেখাই দিত হবে। মানে আমি কোথায় রাখবো, কোথায়, কোথায় প্রশ্ন আসলেই আমি কোথায় রাখবো, এই যে কোথায় রাখবো অপশন, আমি বলছি ডেস্কটপ, এই যে ডেস্কটপ, ডেস্কটপ মানে ফোল্ডার নেম আর কি, যেটা বলে ফোল্ডার নেম ডেস্কটপ। আর ফাইল নেম আমি দিলাম, হ্যাঁ ফাইল নেম আমি দিলাম, আচ্ছা দিলাম নাকি, দিলাম, দিয়ে আমি তারপরে সেভ করলাম, তাই না? সেভ হয়ে গেল। সর্বপ্রথম কাজ, সর্বপ্রথম কাজ, ডেস্কটপ কোনটাকে বলে? ডেস্কটপ কোনটা, কম্পিউটার ডেস্কটপ, ডেস্কটপ কোনটারে বলে, কোন কোন জায়গাটারে ডেস্কটপ বলে? এটারে বলে ডেস্কটপ। এই যে বাউন্ডারি দেখছেন, এই যে একটা বাউন্ডারি, এটারে বলে ডেস্কটপ। চোখের সামনে যেটা আসবে এটাকে ডেস্কটপ বলছে, ডেস্কটপ। আর আপনার আপনার এটা হচ্ছে ওয়ার্ক উইন্ডো, কাজের জায়গা। আমার এটা এটা হচ্ছে ডেস্কটপ। যখন কাজ করতে ভিতরে যাব তখন আমার জন্য ওইটা হবে ওয়ার্ক উইন্ডো, ঠিক আছে? তাহলে আমি এখানে এটা এই ডেস্কটপে আমি কিন্তু একটা আমার নাম দিয়ে ফাইলটা সেভ করছি, কোথায় আছে? এখানে এই যে পরশ, হ্যাঁ এই যে এমডি ডট ডক্স, তারপর আমি দিছিলাম পরশ ডট ডক্স, ক্লিয়ার? এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই,
আমি যদি এটা চেঞ্জ করে অন্য জায়গায় বসাইতে চাই, মানে আর নাম চেঞ্জ করতে চাই, সেভ এসতে দিতে চাই, অন্য জায়গায় আবার সেভ করব, এই জিনিসটাকে আমি অন্য জায়গায় সেভ করবো। হ্যাঁ, আমি অ্যাড করছি, অ্যাড করার পরে আমি জানি এটা দিলে সেভ হবে, তাই না? সেভ হবে, বাট আমি চাচ্ছি, হ্যাঁ সেভ দিয়ে দিলাম, ওই অপশনে সেভ হবে। আমি চাচ্ছি আরেকটা জায়গায় এই ফোল্ডারটা আরেকটা জায়গায় স্থানান্তর সেভ করতে। এখানে ক্লিক করবেন, সেভ এস ক্লিক করবেন। আবার আমাকে বলছে যে কোথায় রাখতে হবে, তো আমি বললাম না, আমি রাখবো ইয়েতে। কোথায়? আমি ডকুমেন্টে রাখবো, হ্যাঁ ডাউনলোডে রাখবো, এই যে ডাউনলোডে রাখবো। কি নামে? এই নামে, হ্যাঁ সাপোজ আমি এই নামে রাখবো, সেভ, ক্রস দিলাম, cross। তাইলে এখানেও কিন্তু আছে, ফাইলটা আছে না? এখানেও ফাইলটা আছে। আবার এখান থেকে আমি আবার কোথায় সেভ করছি? দিস পিসিতে যে ডাউনলোডে রাখছি, ডাউনলোডে রাখছি, এই যে পরশ। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার, সেভ করাটা ক্লিয়ার কি? আমি বেসিক থেকেই বলছি যাতে আপনার অসুবিধা না হয়, আমি ডাইরেক্ট উপরে গেলাম না। যদি আমি এখানে কোনো কিছু মানে যদি কোনো কিছু আমি লিখি, তাহলে সেভ করব এইখানে, এই সেভ দিয়ে সেভ করব। আর যদি আমি আবার এই অপশনটাকে, আচ্ছা এখানে যে আমি ক্লিক করলাম, এটা সেভ হয়েছে তাই না? আমি যদি আবার এটা দেখি, ফাইলটা ওটা, এটা এটা কিন্তু সেভ হয়নি, কারণ আমি এখানে এসে কিন্তু লিখলে তারপরে সেভ হবে, তাই না? আলাদা আলাদা ফাইল, বাট আমি দুইটা ফাইলকে দুই জায়গায় নিচ্ছি। আবার আমি ইচ্ছা করলে কি আবার নিতে পারবো না অন্য জায়গায়? সেভ এসে গেলে, সেভ মানে হচ্ছে একই জায়গায় বারে বারে সেভ হবে, আর সেভ এস দিলে আমি এই ফোল্ডারটাকে বিভিন্ন জায়গায়, রাইট, বিভিন্ন জায়গায় আমি সেভ করতে পারবো। ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? সেভ করাটা আমরা শিখলাম। এই অপশন গুলা কি জানেন? এই অপশন গুলা, ওটা তো ওটা তো সেভের অপশন। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই অপশনটা হচ্ছে, হ্যাঁ এই অপশনটার নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করলে এই অপশন গুলো আসবে। এই অপশন গুলার মধ্যে আপনার সেভ থাকবে, ইমেল থাকবে। এই যে সেভ কথাটা আসছে, এখানে আসছে কেন আসলো? এখানে আসছে কারণ আমি এখানে টিক মার্কটা দিয়ে রাখছি। চেক মার্কটা যদি উঠাই দেই, আছে, যদি আমি চেক মার্কটা দেই, আমি যদি চাই যে জিমেইলের লোগোটা, আমি জিমেইলটা চেক মার্কটা দিচ্ছি উপরে নিয়ে আসতে, আসছে। আমি যদি আন্ডুটা উঠাই দেই, আন্ডু আছে? নাই। রিডুটা নাই। আমি যদি করি যে এটা উঠাই দিব, নাই। উঠাই দিব, নাই কিছু। বাট একটা শুধু সিম্বল দেওয়া আছে এখানে, হ্যাঁ সংকেত দেওয়া আছে কাস্টম, হ্যাঁ। আর আমি যদি, আমি, হ্যাঁ এটা শুধু, এটার নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আমি যদি কাস্টমাইজ করতে চাই, তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে যা আমার দরকার ইনফরমেশন তা নিয়ে আসতে পারবো, সামনে রাখতে পারবো, আমার ইজি, আমার সুবিধার জন্য। যেমন আমার সেভটা লাগে, আমি সেভটা নিয়ে আসলাম। আমার আন্ডুটা লাগে, আন্ডু নিয়ে আসলাম। আমার রিডুটা লাগে, রিডু নিয়ে আসলাম। বুঝছেন? একটু প্রথম থেকে জ্বালাই দিচ্ছি আর কি, যাতে বোরিং লাগে না, প্রাথমিক বিষয়টা আগে দরকার, একটা দরকার। হ্যাঁ এটা, আচ্ছা এখন স্টেপটা কি? এরপরের স্টেপটা হচ্ছে, ধরেন এখানে 7টা ট্যাব আছে তাই না? এই ট্যাব গুলা দিয়ে তো আমি ডিজাইন করব। এই ট্যাবের মধ্যে হোম ট্যাব, এটা হচ্ছে হোম ট্যাব। এই হোম ট্যাবের আন্ডারে এই যে এই ফাংশন গুলো হোম ট্যাবের আন্ডারে, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। দেখেন এই ক্লিপবোর্ডের আন্ডারে হচ্ছে এই ফাংশন গুলো। ক্লিপবোর্ড হচ্ছে একটা প্যারা গ্রুপ, ক্লিপবোর্ড ধরেন একটা গ্রুপ, গ্রুপের আন্ডারে হচ্ছে এই যে পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেইন্ট। গ্রুপ কি একা হওয়া যায়? একা একা কেউ গ্রুপ হইতে পারে না, একাধিক একাধিক লাগে। তাইলে আমার যদি এখানে, যেহেতু আমাদের এখানে একাধিক
ফাংশন আছে, সেজন্য আমি ক্লিপবোর্ডটা আমি গ্রুপ হিসেবে ধরলাম। এটা ফিতা দিয়ে মোড়ানো, দেখেন এই যে ফিতা দিয়ে মোড়ানো, মানে এই ক্লিপবোর্ড আমি গ্রুপটা ধরতে পারি এতটুকু জায়গা, ঠিক আছে। আর ফ্রন্ট, এটা একটা গ্রুপ, এই ফ্রন্ট গ্রুপের আন্ডারে হচ্ছে এই ফিতা দিয়ে মোড়ানো। বুঝতে পারছেন? ফ্রন্টের কাজ করে। এটা ফ্রন্টের কাজ। এটা হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ গুলো, হ্যাঁ, এটা হচ্ছে এই রিবন গুলার ভিতরে এই ফাংশন গুলা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ। মনে থাকবো তো? অনেকে আবার বলতে পারে আপনি প্যারাগ্রাফে যান, হোম ট্যাবে যে প্যারাগ্রাফে যান, তো এর মানে হচ্ছে আপনি হোম ট্যাবে আসবেন, এসে এই প্যারাগ্রাফে আসবেন। অনেকে বলবে যে হোম ট্যাবে যে প্যারাগ্রাফে যে দেখেন ওইখানে ইয়ে আছে, ওই যে শেডিং কথাটা আছে, তাইলে তার এই কথার ভিত্তিটা আপনি বুঝতে হবে যে হোম ট্যাব, প্যারাগ্রাফ, গ্রুপ, আর হচ্ছে এই যে শেডিং। আর এটা হচ্ছে স্টাইল, মানে আপনি লিখছেন, লিখার বিভিন্ন স্টাইল থাকে, এই স্টাইল গুলো এখানে হবে। লেখা স্টাইল কিভাবে করবেন সেটা হবে। এটা স্টাইল গুলো লেখার স্টাইল চেঞ্জ, লেখার গুলো চেঞ্জ হবে। আর এটা এডিটিং, এডিটিং এর কাজটা আমরা শিখবো। এডিটিং এর আন্ডারে ফাইন্ড আছে, রিপ্লেস আছে, সিলেক্ট আছে। হ্যাঁ, সিলেক্ট আছে। তিনটা জিনিস। তাইলে হোম ট্যাবের আন্ডারে তাহলে কয়টা আমাদের গ্রুপ আছে এখানে? 4টা, 5টা এডিটিং নিয়ে 5টা। 5টা, 1 2 3 4 5টা। আচ্ছা, তাইলে আমরা তাইলে আজকে এই কাজটা করে দেখাই। এই কাজটা কি আপনি জানেন? কাট, কপি, ফ্রন্ট পেইন্টার। আর আর একটু ফিনিশিংটা দিয়ে থাকি, তাইলে ফিনিশিংটা আমি এটা লিখছি, আমি চাচ্ছি কাট করতে। কাটের কাজটা কি, আমি এটা সিলেক্ট করলাম, একেবারে কেটে যাওয়া। আর পেস্ট মানে ফিরে আসা। আচ্ছা, আর কপির কাজটা কি? থেকে যাবে আবার চলে যাবে। এখানে আমি থেকে যাবে, পরবর্তীতে অন্য জায়গায় আসবে। আমি কপি করব, আর আমি যদি কপি করার পরে যদি আমার ইচ্ছা করতেছে এই জায়গাটার মধ্যে এই জিনিসটা আবার বসাবো, পেস্ট করে দিব। ঠিক আছে। আর ফরম্যাট পেইন্টারের কাজটা হচ্ছে কি, এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটি কালার করব। এই যে কালার করব, কালার করব। তাহলে আমি এটা কালার করার আগে আমি আবার বলি, এই কাট হচ্ছে, আমি এটা সিলেক্ট করব, এই কাটে ক্লিক করলে একবারে চলে যাবে। পেস্ট করলে, আমি যদি এখানে পেস্টে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, আর কপি হচ্ছে, এখানে আমি এটা সিলেক্ট করে এই কপিতে ক্লিক করব, কিন্তু এটা কাটবে না, এটা কাটবে না, অন্য জায়গায় আমি পেস্ট করলে চলে আসবে, হুবহুব দুই জায়গায় থাকতেছে। এটা হচ্ছে কাট এবং কপির কাজ। আর ফরম্যাট পেইন্টারটা হচ্ছে, আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ধরেন আমি একটা কালার নিলাম, এই যে রেড কালার নিলাম, তাহলে আমার এটা রেড কালার হইলো না। আমি চাচ্ছি এটার মতো করে এটাকে কালার করতে। কোনটার মতো করে? এটার মতো করে এটাকে কালার করতে। তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, ক্লিক করে এই ক্লিক করলাম, ক্লিক করে দেখেন চেঞ্জ হচ্ছে না, লোগোটা চেঞ্জ হচ্ছে না, ব্রাশের মতো হচ্ছে না, ব্রাশের মতো। এটার বলছে ফরম্যাট পেইন্টার, রং তুলির মতো, যেমন রংটা নিয়ে অন্য জায়গায় যে পেন্টিং করে, এটা আমিও এরকম ভাবে একটা, এইভাবে একটা চাপ দিয়ে টান দিলাম, হ্যাঁ, মর দিলাম, এইভাবে দিলাম, হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি আবার বলি, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা কালার করলাম, এটা তো পারবো কালার করা। কালার করার পর আমি চাচ্ছি এটার মতো এটাকে নিচের অংশটাকে করব। তাহলে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে করার পরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, আর কিচ্ছু করব না, মাউসটা যেভাবে আছে সেভাবে নিয়ে আসবো। মাউসে যদি আমি আবার ক্লিক করি, এটা আনএক্টিভ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ আছে, মাউসে কোনো ক্লিক করব না,
এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে অটোমেটিক এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই স্যাম্পলটা থাকাকালীন অবস্থায় মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে একটু নট দিব, ড্রাগ করবো এরকম ভাবে, চাপ দিয়ে ড্রাগ করবো, কালারটা বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমার ক্লিপবোর্ডের কাজ। আশা করি বেসিকটা আগেও জানেন, এরপর আমি বলছি। এরপরে কাজটা হচ্ছে ফন্টের কাজ। ফন্টের কাজটা কি? আমি সাইজ হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটা সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে আমি সিলেক্ট করলাম। করার পরে এটা হচ্ছে ফন্ট। এই ফন্টে ক্লিক করলে আমি বিভিন্ন ফন্ট দিতে পারবো, তাই না? টাইমস নিউ রোমান, হ্যাঁ, এখানে আছে বিভিন্ন বাংলা ফন্ট আছে। তো বাংলা ফন্টের দিকে যাব না, আমরা বাংলা শেখার সময় যাব। এখন টাইমস নিউ রোমানটা আমি দিলাম, এটা দিলাম। অথবা আমি আমি একটু পেঁচানো পুচানো লেখা দিলাম, এরকম লেখা দিলাম, ঠিক আছে। আর আমি ইচ্ছা করলে সিলেক্ট করে আমি এটাকে বুলেট করলাম, বুলেট, বুলেট মানে একটু গাঢ় করে। আমি সাইজটা যদি একটু বড় করি, একটু বড় সাইজ করতে পারি। আমি ইচ্ছা করলে এটা বুলেট আছে, আবার যদি বুলেট মানে সরাইতে চাই তাহলে আবার ইটালিক করতে পারবো, একটু বাঁকা করতে পারবো, একটু আন্ডারলাইন করতে পারবো। আবার এখানে ক্লিক করলে আন্ডারলাইন থাকবে, তাই না? আবার আন্ডারলাইনে অনেক ধরন আছে, বিভিন্ন স্টেপের আন্ডারলাইন আছে। আমরা যার যেটা পছন্দ সেটা নিব, আন্ডারলাইন নিব। তো আবার আন্ডারলাইন উঠাতে চাইলে ক্লিক করে আবার এখানে ক্লিক করবো, আন্ডারলাইন থাকবে। তারপরে ধরেন, তো এটা আমি ফন্টটা আমি টাইমস নিউ রোমান দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সাপোজ এটা আমি সিলেক্ট করলাম, পরে যদি এটার কাজ করি, এই ফাংশনের কাজ হচ্ছে স্ট্রাইক থট, ড্র এ লাইন থ্রু দা মিডল অফ দা সিলেক্টেড টেক্সট। এই সিলেক্টেড টেক্সটটা আমি এই কাজটা করবো, কেটে দিব। অনেক সময় তো কাটি না, স্টাইল করে পরীক্ষার খাতার মধ্যে কাটি না, তো এটা একটা কাটার স্টাইল আছে। স্মার্ট হইলো আর কি, বুঝছেন? কাটতে পারবো, আবার যদি সরাইতে চাই, আবার ইচ্ছা করলে এতটুকু কাটানো। ওইখানে হ্যাঁ যেখানে করছি সেখানে যে আমি হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি উপরেরটা আমি অর্ধেকটা লিখা আমি আহ, কাটবো না, আমি চাইলে ইয়ে করবো। আচ্ছা, তাহলে এই কাজটা কি? ডেসক্রাইব, সাবস্ক্রাইব, হ্যাঁ, কন্ট্রোল প্লাস দিয়া ইকুয়াল ক্রিয়েট স্মল লেটার্স বেলো দ্য টেক্সট বেস লাইন। আমার যে লাইনটা আছে এটা নিচে একটা ইয়া তৈরি করতে, হ্যাঁ। সাপোজ H2O, পানির সংকেত না, H2O, এটা লিখাটাই আসছিল আমি, ঠিক আছে। H2O, ওটা তো নিচে লিখতে হবে। আমি যদি নিচে লিখতে চাই তাহলে এটা হেল্প নিব, এই যে এখানে ক্লিক করব, কার্সারটা ছোট হয়ে নিচে গেছে। সেদিকে আসবে এবার যদি এখানে ক্লিক করি, স্বাভাবিক হবে। স্বাভাবিক বলতে আবার এই যে H2, নিচে দিলে এখানে ক্লিক করব, আবার নিচে আসবে। স্বাভাবিক করতে চাইলে এখানে ক্লিক করে আবার কিছু লিখতে পারবো, হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, আর পরেরটা হচ্ছে উপরে, সেম উপরে, যেমন যেমন এ স্কোয়ার। এই যে আপনারা যে প্রশ্ন যদি লিখেন, প্রশ্ন লেখার সময় কাজে লাগে। আবার যদি এখানে ক্লিক করেন, আবার স্বাভাবিক হইব বি। আবার যদি স্কোয়ার দিতে চান, দিয়ে আবার দিয়ে দিবেন স্কোয়ার। আবার স্বাভাবিক করতে চাইলে স্বাভাবিক, প্লাস, হ্যাঁ, 2ab প্লাস বি স্কোয়ার। এই যে বি থাকলে আবার এখানে ক্লিক করে, বুঝতে পারছেন? এভাবে অঙ্ক করতে হবে। এই দুটো আচ্ছা এই দুটো প্রয়োগ করতে হতো গুরুত্বপূর্ণ আচ্ছা, তারপর ধরেন সাইফুদ্দিন আহমেদ লিখলাম, নিচে ইয়াটা করেছে ইকুয়াল
আর এ ছোট আসছে ওয়াল আর এ এন ডি মুখের শব্দটা যে আমরা লিখছিলাম ওই ফ্রন্টের কাজ করতে। আচ্ছা রেন্ট ইকুয়াল আর এ এন ডি রেন্ট। হ্যাঁ, আমি একটা সেন্টেন্স লিখবো, এটা ঠিক আছে, ঠিক আছে, সেন্টেন্স নিয়ে আসছে আর কি, সেন্টেন্স নিয়ে আসছে। কন্ট্রোল এ দিয়ে সাইজটা আমি 14 দিই, ঠিক আছে। কিভাবে নিয়ে আসছি? ইকুয়াল রেন্ট মানে একটা সেন্টেন্স লিখতে তো আমার সময় লাগবে, যাতে সময়টা এত না লাগে আমি লিখলাম ইয়া ইকুয়াল আর এ এন ডি রেন্ট, তারপরে ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি এন্টার লিখলাম, ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করলে চলে আসবে, এন্টার এন্টার দিলে হবে। আচ্ছা, আমি সাপোজ এই লেখাগুলো সিলেক্ট করলাম, তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার কাজটা দেখানোর জন্য। এটা হচ্ছে চেঞ্জ কেস। এই চেঞ্জ কেসে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম লোয়ার কেস। আমি চাচ্ছি লোয়ার কেস, সেন্টেন্স কেস এখানে 4 প্রকার: লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, এচ ওয়ার্ড আর টুগল কেস। এখন 4টার ব্যবহার একটু দেখি। এই যে লোয়ার কেস, সবগুলো ছোট হাতে রয়েছে, দেখেন হয়েছে কিনা, সব ছোট হাতে রয়েছে। এখন আমি যদি বলি যে না, এটা আমি আপার কেস করবো, বড় হাতের করবো, হয়েছে মনে এসে যাবে আর আপনার সব ক্যাপিটাল হবে। আচ্ছা, তারপর এটা সিলেক্ট করে আমি যদি মনে করি এটা আমি ক্যাপিটালাইজ এচ ওয়ার্ড করবো, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম শব্দটা বড় হবে, ঠিক আছে। আমি যদি চাই এটাকে এই সিস্টেমে করতে, টুগল কেস, এই যে এরকম প্রথম শব্দটা ছোট হাতের হবে, তারপরে সব বড় হাতের হবে। একটা ওয়ার্ডের প্রথম শব্দটা ছোট হাতে, তারপরে বড় হাতে, এই সিস্টেম। এইভাবে কি আমরা লিখি কোনো সময়? কোনো সময় লিখি বলার জন্য বলা। আচ্ছা, তাহলে আমি যদি এটা সিলেক্ট করে 4টা কেস দেখলাম, ধরেন আমি এটাই দিই, ঠিক আছে, এটাই সুন্দর লাগছে, এটাই ঠিক আছে, এটাই দিলাম। তো বুঝতে পারছেন তো এই ব্যাখ্যাটা? আচ্ছা, এরপর আমি কি যেতে পারি, এটা এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার আমি ধরেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে এটা করলাম, টেক্সটটা আমি কালার করলাম। আমরা অনেক সময় যে মার্কার পেন দিয়ে হাইলাইট কালার দিয়ে করি, তো হলুদ পেনটা দিয়ে তো অনেক সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা কোনো কোশ্চেনের যেটা ভার্ষিক পরীক্ষায় আসবে এটা আমি করি। তাহলে এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আবার যদি উঠাইতে চাই এখান থেকে এই চেঞ্জ করতে পারবো। আবার নো কালার দিলে উঠবে, নো কালার দিলে থাকবে না, আর যদি বিভিন্ন কালার দেই এই যে থাকবে, ঠিক আছে। আমি নো কালার দিলে উঠাই দিই, তারপর সিলেক্ট করে এটা কি, এটা হচ্ছে ফন্ট কালার। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এই ফরম্যাট পেইন্টার করতে যে আমি এখানে কালার করছিলাম, এটা আমি কালার দিলাম, এই যে কালার, ফন্ট কালার। শুধু শব্দটা, শুধু শব্দটা হবে, শব্দটা হবে, শুধু শব্দটা। লাইন বাই লাইন। আর ওইটা এটা 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 তাহলে বুঝছেন না? এটা ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে গ্রো ফন্ট, ফন্টটাকে বড় করা। আর এটা হচ্ছে ছোট করা, ডিক্রিজ, কমানো। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ডিক্রিজ মানে ছোট করা, ঠিক আছে। এখান থেকে আমরা করতে পারবো। তাহলে আমরা কি শিখলাম? একটা ফাইল হোম বাটন শেষ হইলো, আমরা হোম বাটনে হোম ট্যাবের আন্ডারে আমরা কিবোর্ড আর এই ফন্ট, এই দুইটা শেষ করলাম। তো এই দুইটার মধ্যে আমরা শিখলাম কিভাবে সেভ করে, কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা বের করে। উইন্ডোজ 7 থেকেও আপনাকে দেখাইলাম, উইন্ডোজ 10 থেকেও দেখাইলাম, বাট অফিসে গেলে তো অবশ্যই উইন্ডোজ 10 পাবেন, এই অপশনটা আমি দেখাই দিলাম। তারপরে এই কুইক অ্যাক্সেস টুলবারটা দেখাইলাম, কুইক অ্যাক্সেস টুলবার ব্যবহারটা দেখাইলাম, কিভাবে সেভ করে
এটাও দেখাইলাম, কিভাবে সেভ এস এক ডকুমেন্ট থেকে অন্য জায়গায় নেওয়া যায় সেটাও দেখাইলাম। তারপরে 7টা ট্যাব আছে, এর মধ্যে হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ। এই ক্লিপবোর্ডের আন্ডারে এই ফাংশন গুলো, হ্যাঁ, এই ফাংশন গুলো আছে, এগুলো দেখালাম। আর এই ফন্ট গ্রুপের আন্ডারে এই ফাংশন গুলো আছে, এগুলো দেখালাম। তাহলে আজকে আজকে আমি আর পারবো না, আজকের মতো কতটুকু ক্লাস শেষ করলাম। আপনি এটা প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে আসলে আমি বলবো আপনি কোনটা পারেন না, কোনো সমস্যা থাকলে বলবেন। নেক্সট ক্লাসে আসলে তারপরে প্যারাগ্রাফ, স্টাইল, তাহলে আজকে একটুকু রাখি, হ্যাঁ। খুদা হাফেজ।